প্রসেস এটা হচ্ছে মাসে একদিন আসবে। ঠিক আছে। তো প্রসেস হচ্ছে যে দুই ধরনের প্রসেস। এখন প্রসেস কি জিনিস হচ্ছে যে এটা যদি সিম্পলি বলি, হাউ থিংস আর হ্যাপেন অর মেড, অর্থাৎ কিভাবে একটা জিনিস ঘটতেছে বা একটা জিনিস তৈরি হচ্ছে, এটাকে বলা হয় প্রসেস। দুই ধরনের প্রসেস আমরা দেখি আইএলটিএস আসে। একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, আর একটা হচ্ছে ম্যান মেড প্রসেস। ঠিক আছে। দুইটা প্রসেস হচ্ছে যে অ্যান্সার করার টেকনিক সেম, চেঞ্জেস আসবে হচ্ছে আম, আমাদের ইয়াতে কানেক্টরস কানেক্টরস এর চেঞ্জ আসবে, এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে গ্রামারটায় চেঞ্জ আসবে। সেটা পরে দেখাচ্ছি ডিফারেন্সটা, কি কি ডিফারেন্স আছে দুইটার মধ্যে। তো এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে ম্যানমেড প্রসেস। ম্যানমেড প্রসেস বলতে হচ্ছে মানুষ যেসব জিনিস তৈরিতে ডিরেক্টলি ইনভলভ থাকে ওইসব জিনিসকে হচ্ছে ম্যানমেড প্রসেস। যেমন আপনি কেক বানাবেন, বা হচ্ছে আপনি চা বানাবেন। ঠিক আছে। এরকম ইট তৈরি করবেন, সিমেন্ট তৈরি করবেন, এই যে যে জিনিস, এটা ম্যানমেড প্রসেস। ঠিক আছে। এখন এই ম্যানমেড প্রসেস যদি হচ্ছে যে আমরা সিম্পলি আপনাদের বোঝার মতো করে ব্যাখ্যা করি, তাহলে আমাদের কোশ্চেনে হচ্ছে যে যে কোশ্চেনটা থাকবে সেম, কোশ্চেনের প্যারাফ্রেজিং সবগুলার সেম টাইপের, জাস্ট এখানে হচ্ছে যে ইয়ার তো থাকবে না এখানে, ম্যানমেড প্রসেসে ইয়ার থাকবে না। তো এখানে ইয়ার দেয়া লাগবে না, এখানে হচ্ছে যে জাস্ট কোশ্চেন যেটা থাকবে ওটাকেই প্যারাফ্রেজ করে দিলে হবে, যে এখানে এই টোটাল প্রসেসে কি ঘটতেছে। ঠিক আছে। টোটাল প্রসেসে হচ্ছে আমাদের ইট তৈরি হচ্ছে বিল্ডিং এর জন্য। এখানে যে কোশ্চেনটা থাকবে সেটাকে জাস্ট প্যারাফ্রেজ করে ইন্ট্রোটা লিখে দিলে হবে। এখন ওভারভিউটা কিভাবে লিখবেন এইটার সাথে, আহ এই যে শাওন দেখো, একসাথে ইন্ট্রো প্যারাগ্রাফ আলাদা, রাইটিং টাস্ক ওয়ানে চারটা প্যারাগ্রাফ হয়, একটা হচ্ছে ইন্ট্রো প্যারা, ওভারভিউ প্যারা, বডি ওয়ান, বডি টু। সবগুলা রাইটিং টাস্ক ওয়ানের জন্য সেম স্ট্রাকচার, কোনো ডিফারেন্স নাই। এই এই চার প্যারাগ্রাফেই হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান শেষ হবে। জাস্ট লিখার ওই যে বার পাই আর লাইন গ্রাফ লিখার টেকনিক সেম, ওখানে কিছু ল্যাঙ্গুয়েজে ওভারভিউতে একটু চেঞ্জ আসে, আর বডিগুলা লেখার ক্ষেত্রে পার্থক্য আছে। বাকি তিনটাকে একই সাথে একভাবে হচ্ছে যে ট্যাকেল দেয়া যায়। আর বাকি জিনিসগুলা, এই যে প্রসেস এবং ম্যাপ ভিন্ন। ম্যাপে আমরা গত ক্লাসে দেখছি ম্যাপ কিভাবে রেসপন্স করতে হয়। এখন প্রসেস একটু ডিফারেন্ট। প্রসেসে হচ্ছে যে এখানে আমরা কাউন্ট করব, ওভারভিউতে এখানে কাউন্ট করব কয়টা স্টেজ ইনভলভ এখানে এই টোটাল ইট তৈরি, বা এখানে যে কোনো জিনিস, এটা ম্যানমেড প্রসেস। তো এখানে ম্যানমেড প্রসেস যে কোনো জিনিস, চকলেট তৈরির প্রসেসটা দেওয়া হলো, বা এরকম যে কোনো কিছু, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা টেমপ্লেট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে প্যারাফ্রেজ করে, এটা তো আমরা শিখছি অনেকবার, এটা আর দেখানোর কিছু নাই। ওভারভিউটা কিভাবে লিখবেন, ওভারভিউতে হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনি কাউন্ট করবেন এখানে কয়টা স্টেজ জড়িত, কয়টা এখানে কাউন্ট করেন। 7টা ভাইয়া। 7টা। তো ওভারভিউতে হচ্ছে যে বলবেন যে এখানে হচ্ছে যে এটা ব্রিক তৈরির হচ্ছে একটা প্রসেস, যেটায় 7টা স্টেজ ইনভলভ, এবং শুরু এবং শেষ, বাস আমাদের ওভারভিউ কমপ্লিট। অর্থাৎ এটা শুরু হচ্ছে ডিগিং দিয়ে, শেষ হচ্ছে ডেলিভার দিয়ে, এবং টোটালে আছে
সাতটা স্টেজ, তাহলে আমাদের ওভারভিউটা কমপ্লিট। ঠিক আছে, বা হচ্ছে আপনি চাইলে ব্র্যাকেটের মধ্যে স্টেজ গুলার নাম লিখে দিতে পারেন। ঠিক আছে, দুইটাই পারফেক্ট। আপনি হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে স্টেজ গুলার নাম লিখে দিতে পারেন, যে এখানে টোটাল সাতটা, আমরা যেভাবে বলছি, যে এখানে আপনি এখানে টোটাল ইট তৈরি, ব্রিক্স তৈরির জন্য হচ্ছে সাতটা স্টেজ ইনভলভ, ব্র্যাকেট দিয়ে দিলেন, ব্র্যাকেটে স্টেজ গুলার নাম দিলেন। ঠিক আছে, এবং লাস্ট লাইনে বললেন যে শুরু এখানে এবং শেষ এখানে। এটা আপনার টোটাল ওভারভিউটা কমপ্লিট। ইজি না? এটা যে কোনো ম্যানমেড প্রসেসের জন্য সেম টেকনিক, ওভারভিউ লেখার একেবারে সেম টেকনিক, কোনো চেঞ্জ নাই। এই প্রসেসেই আপনি ওভারভিউটা লিখতে পারেন। এখন ওভারভিউ লিখলেন, এটার সমস্যা হচ্ছে যে বডি প্যারাগ্রাফে গিয়ে সমস্যা। বডি প্যারাগ্রাফে গিয়ে সমস্যা কেন? কারণ হচ্ছে যে এখানে কোন ধরনের প্রসেস আসবে এটা আমরা জানি না। ঠিক আছে, ধরেন গ্রাফ, বার, পাই চার্ট, এগুলার তো ল্যাঙ্গুয়েজ সেম থাকে, ওগুলার ভোকাব রেঞ্জ কিন্তু সেম, অ্যান্সার করার টেকনিক, ভোকাব এগুলা সেম। কিন্তু এই যে যে প্রসেস, এখানে কি আসবে? চকলেট তৈরির যে প্রসেসটা আর ইট তৈরির প্রসেস বা কফি তৈরির প্রসেস, এখানে ভোকাবের ডিফারেন্স আসছে। ঠিক আছে, মানে কফির যে ভোকাব এটার সাথে এটার ভোকাব অ্যাড হবে না। সো এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা ভোকাবে প্রবলেম ফেস করে। এবং গ্রামারটা এখানে হবে প্রেজেন্টের প্যাসিভ। ঠিক আছে, এই কাজটা কেউ একজন করে দিচ্ছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে না। এই যে জিনিসগুলা অটোমেটিক্যালি হচ্ছে না, সো এখানে ভার্ব প্রেজেন্টে হবে, V3 হবে, এবং প্রেজেন্টের প্যাসিভ হবে, প্রেজেন্টের প্যাসিভ হবে। অ্যাক্টর কে করতেছে সেটা ইম্পর্টেন্ট না, যে কে এই ইট দিয়ে ইট তৈরি করতেছে এটা ব্যাপার না, কিন্তু এখানে মাটি খনন করা হচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনার ভার্ব 3 আসবে। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্টের প্যাসিভ আসবে। এবং যখন আপনি হচ্ছে যে এই যে স্ট্রেস গুলা বর্ণনা করবেন, তখন হচ্ছে যে আমাদের এই যে এটাকে কি বলে, আমাদের রিলেটিভ প্রোনাউন আছে না, নন ডিফাইনিং রিলেটিভ প্রোনাউন, এগুলা এখানে ইউজ করতে হবে। ইউজ করে কি করতে হবে, ধরেন আপনি বডি প্যারা ভাগ করবেন, এখানে এইটা একটা ভাগে নেন, এইটা একটা, তিনটা থাকলে তিনটা একটা বডিতে নেন, পরের তিনটা আর একটা, চারটা থাকলে আপনি চারটাকে একটা নেন, মানে সাতটা থাকলে চারটা একটা, তিনটা আর একটা। ঠিক আছে, এভাবে বডি প্যারা ভাগ করেন। বডি প্যারাতে এসে হচ্ছে বডি প্যারাতে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? ধরেন আপনি এই যে এই ইয়ারটা আনলেন, এই স্ট্রেসটা আনলেন, এই স্ট্রেসটা এখানে সিকোয়েন্সার ইউজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই সিকোয়েন্সার ইউজ করতে হবে। ঠিক আছে, যে এই এই এইটা প্রথমে শুরু হবে, নেক্সট সেকেন্ড এটা, আফটার দ্যাট এটা, দেন এটা, এন্ড লাস্ট এটা। ঠিক আছে, এই যে যে সিকোয়েন্সার, টাইম সিকোয়েন্সার, এই সিকোয়েন্সার গুলা এখানে ইউজ করতে হবে। এবং সিকোয়েন্সারের সাথে এখানে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ইউজ করতে হবে। কি ক্লজ? রিলেটিভ ক্লজ, যেগুলা দিয়ে এই জিনিসটাই কি ঘটতেছে, ধরেন এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নিলেন, মানে এইখানে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য আপনি হুইজ দিয়ে এখানে কি ঘটতেছে, এই স্টেজে মাটি খনন হচ্ছে। সো এই যে যে হুইজ দিয়ে হচ্ছে যে আপনি এই স্টেজ সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছেন, এটা নন ডিফাইনিং ক্লজ হিসেবে। তো এই যে এটা দিয়ে হচ্ছে যে প্রত্যেকটা স্টেজকে আমাদের ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ এখানে আমাদের টাইম সিকোয়েন্সার, সিকোয়েন্সার গুলা ইউজ করতে হবে অবশ্যই।
অবশ্যই আমাদের সিকোয়েন্সার ইউজ করতে হবে, এবং ওই সিকোয়েন্সারে হচ্ছে যে স্টেজ গুলায় কি ঘটতেছে, এই স্টেজ গুলায় কি ঘটতেছে সেটা ডেসক্রাইব করার জন্য নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ইউজ করতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস অবশ্যই করতে হবে এই আমাদের ইয়ার ক্ষেত্রে, প্রসেসের ক্ষেত্রে। ঠিক আছে, যে আপনি ফার্স্ট এই এটা ফার্স্ট বডি করলেন, ফার্স্ট বডিতে আপনি শুরু করলেন, শুরুতে হচ্ছে যে এখানে আপনি বিগিনিং এ, এট দ্য বিগিনিং শুরু হচ্ছে কি দিয়ে, ডিগিং দিয়ে। স্টেজ নাম ডিগিং, এখানে হচ্ছে কেলে খনন করতেছে। সেকেন্ড সেকেন্ড স্টেজে কি হচ্ছে, স্টেজটার নাম এবং ওখানে হুইচ দিয়ে কানেক্ট করলেন। দেখেন আমি দেখাই। Overall, there are seven stages in the whole brick producing, beginning with the digging up of clay and ending with the delivery of the bricks to the customers. মানে আমাদের কিন্তু ওভারভিউ শেষ। তো বডি শুরু করার কথা বলছি, যে বডি শুরু কিভাবে করবেন, অবশ্যই সিকোয়েন্সার এই যে মার্ক করে দিয়া কিন্তু দেখেন, অবশ্যই আমাদের এই সিকোয়েন্সার গুলা ইউজ করতে হবে। ঠিক আছে, দেন দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের এই যে নন ডিফাইনিং ক্লজ অ্যাড করা আছে, যে ওই স্টেজে কি ঘটতেছে। দেন দিস ক্লে ইজ দেন, এই যে সিকোয়েন্সার প্লেস অনটু এ মেটাল গ্রিড, এটা স্টেজের নাম উল্লেখ করলেন। এবং এই গ্রিডে কি ঘটতেছে, হুইচ ইজ ইউজ টু ব্রেক আপ দ্য ক্লে ইনটু স্মলার পিসেস। অর্থাৎ আপনার যে ম্যানমেড যে কোনো প্রসেস আসুক না কেন, এই যে যে অ্যান্সার করার টেকনিক এটা সেম, কিন্তু আপনাকে হচ্ছে ভোকাবটা হচ্ছে চেঞ্জ করতে হবে, যে ভোকাব গুলা চেঞ্জ করতে হবে। জিনিস বুঝছেন কিনা বলেন? কোর মিনিং গুলা বুঝছেন কিনা, যে কি করতে হবে একটা ম্যানমেড জি ভাইয়া, প্রসেস আসলে কি করবেন আপনি। বুঝছি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো, এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে। দেন আমরা ওভারভিউটা লিখবো। ওভারভিউতে কি লিখবো, টোটাল প্রসেসটা কি হচ্ছে এবং প্রসেসে কয়টা স্টেজ ইনভলভ। অর্থাৎ এখানে যদি আটটা থাকে, আটটা প্রসেস, এবং এটা শো করতেছে, ওভারঅল প্রসেসটা শো করতেছে ব্রিক্স তৈরি। তো প্রথমেই আমরা কমেন্টটা করব, এটা একটা ব্রিক্স তৈরির কি, ব্রিক্স তৈরির প্রসেস, বা এখানে ব্রিক্স তৈরি হচ্ছে যেখানে সাতটা স্টেজ ইনভলভ। আপনি ব্র্যাকেটের মধ্যে স্টেজ গুলার নামগুলো লিখে দিতে পারেন, এবং এটা শুরু এবং শেষটা অবশ্যই উল্লেখ করবেন, যে এটা শুরু হচ্ছে এখান থেকে এবং শেষ হচ্ছে এখান থেকে। এটা ইউনিভার্সাল রুল ফর ম্যানমেড প্রসেস, এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, এটা যে প্রসেসই আসুক। এটা অ্যান্সার করার টেকনিক্স মানে ইজি, কিন্তু ওই যে ভোকাব গুলা হচ্ছে যে একটু আহ, আমাদের আননোন ভোকাব আসে, যদিও হচ্ছে যে চিত্রে অনেক কিছু শো করে থাকে, জাস্ট আপনাকে ডেসক্রাইব করতে হবে যে এখানে কি ঘটতেছে। যে ড্রাইং ওভেন এখানে উল্লেখ করছে, ড্রাইং ওভেন, ড্রাইং ওভেনে কি হয়। ঠিক আছে, এটা আপনাকে বুঝে ওটা লিখতে হবে, আর এখানের ল্যাঙ্গুয়েজ গুলা সিম্পল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে দেখা গেল যে আপনি ল্যাঙ্গুয়েজ তো এক তো ভোকাবের প্রবলেম হয়, এই জন্য হচ্ছে যে আমাদের কমন যে ভোকাব দিয়ে আপনি ডেসক্রাইব করতে পারেন ওগুলাতে ডেসক্রাইব করে দিবেন, সমস্যা নাই। জাস্ট হচ্ছে যে টেকনিকটা সেম রাখবেন, যে এভাবে হচ্ছে যে আসে। তাহলে এটা হচ্ছে ম্যানমেড প্রসেস। এখানের গ্রামারটা হবে হচ্ছে প্রেজেন্টের প্যাসিভে। ঠিক আছে, এটার গ্রামারটা হবে প্রেজেন্টের প্যাসিভ। ঠিক আছে, নো কনক্লুশন, কোনো কনক্লুশন অ্যাড করা লাগবে না। ঠিক আছে, এবং বডি প্যারাতে হচ্ছে যে আপনি সিকোয়েন্সার ইউজ করবেন,
টাইম সিকোয়েন্সার। কারণ এটা হচ্ছে যে প্রথম, শেষ, সেকেন্ড, থার্ড এরকম আসে, অর্থাৎ এখানে টাইম সিকোয়েন্সার গুলো আপনাকে অ্যাড করতে হবে। টাইম সিকোয়েন্সার এখানে দিয়ে আছে এই শিটে, অনেকগুলা সিকোয়েন্সার আমি দিয়ে দিছি। ঠিক আছে, এখানে অনেকগুলো সিকোয়েন্সার অ্যাড করা আছে। সো এই সিকোয়েন্সার গুলা দেখবেন, বা আরো সিকোয়েন্সার চাইলে আপনি হচ্ছে যে একটা নির্দিষ্ট কয়েকটা সিকোয়েন্সার ধরেন, একটা টাস্ক রেসপন্স করার জন্য আহ, আপনি 5টা সিকোয়েন্সার ইউজ করবেন। এখানে ধরেন 6টা বা 7টা সিকোয়েন্সার, ধরে নিলাম 7টা। এই 7টা সিকোয়েন্সার দিয়ে আপনি একটা লিখে রাখবেন আপনার যে যে ধরনেরই ম্যানমেড প্রসেস আসুক, ওই 7টাই আপনি ইউজ করেন, যাতে হচ্ছে যে আপনার পরীক্ষার হলে কোনো প্রবলেম না হয়। আপনি সেম সিকোয়েন্সার গুলা আপনার যে কোনো টপিকে ইউজ করে দেন। ঠিক আছে, কিন্তু এটা আপনি নিজে থেকে ধরেন আমি প্রোভাইড করলে এখানে হচ্ছে 10 জন না, আমার কাছে ক্লাস করে 100 জন। 100 জন আমার প্রোভাইডেডটা নিল, তো 100 জনের কমন হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে আপনি কোন কোন সিকোয়েন্সার গুলা ইউজ করবেন ওরকম একটা টেমপ্লেট ইউজ করেন, যে এখানে আমি এই 7টা সিকোয়েন্সার ইউজ করব, ওই 7টাই রাখেন। এবং ওই 7টার মধ্যে আপনি কোন কোন নন ডিফাইনিং ক্লজ গুলা, কানেক্টরস অর্থাৎ প্রোনাউন ইউজ করবেন, ওগুলা হচ্ছে যে সিলেক্ট করে রাখেন। দেন জাস্ট এক্সট্রা কি হবে, এক্সট্রা ইনফরমেশন কতটুকু, এই যে দেখেন, কালার বাদ দিলে অল্প একটু, অল্প একটু যেটা এখানে আছে, যে এই স্টেজটার নাম বলবেন, এবং ওই স্টেজটার নামের আগে তো আপনার হচ্ছে সিকোয়েন্সার, এটা তো কমন, এটা আপনি জানেন। জাস্ট স্টেজটার নাম এখানে চিত্রে দিয়ে আছে। আপনি হচ্ছে দেন হচ্ছে যে নন ডিফাইনিং ক্লজ, ওইটার আপনার ফিক্স। জাস্ট এখানে কি ঘটতেছে এইটুকু খালি লিখতে হবে, সিম্পল। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া, ম্যাপের থেকে সোজা লাগলো এটা ভাইয়া। এটা সোজা। এরপরে আসেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে সিকোয়েন্সার, যেটা টাইম সিকোয়েন্সার বলছি। কিন্তু এরপরে যেটা ন্যাচারাল প্রসেস, নেচারে যেটা ঘটে, মানে ম্যান ভাই আমি ম্যান একটু ইনভলভ বলবো না। ভাই, হ্যাঁ, ওই এই যে যদি 8টা প্রসেস থাকে তাহলে বডি প্যারা ফার্স্টে লিখবো 4টা আর টুতে লিখবো 4টা এরকম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার তো হচ্ছে যে দুইটাই শিখে ফেললেন, জিটি এসি না দুইটাই না, সেটা শিখে ফেলেন। যেটা এখন লাগে কিন্তু সেটা শিখি নাই দিয়ে ভাই। ফেলবেন, যেটা লাগে সেটা হ্যাঁ দিয়ে সেটাই ফেলবেন। আর কি, সেটাই বস নিচ্ছি। তাহলে ঠিক চারটা আছে। প্রসেস, 8টা প্রসেস থাকলে 4টা ফার্স্ট বডিতে আর 4টা সেকেন্ড বডিতে। হ্যাঁ, 4টা। এখানে হচ্ছে এই ধাপ, কয়টা ধাপ বাংলা করেই যদি হ্যাঁ এখানে 7টা ধাপ আছে, যদি 7টা থাকে তাহলে আপনি প্রথমে এখানে যেহেতু চিত্রে একটা ভাগ আছে, তো প্রথমে এই 3টা হ্যাঁ, ধাপকে একসাথে রাখেন। এখানে দেখেন আচ্ছা অর দিছে, অরের যে কোনো একটা হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম কনফিউজ করে হুম, ফেলে। তো এরকম যদি অর থাকে আপনি যে কোনো একটা ইউজ করবেন, দুইটা করা লাগবে না। এখানে ঠিক দেখছেন ঠিক আছে। একটা হচ্ছে ওয়্যার কার্ড, আর একটা হচ্ছে যে ট্রেডিশনাল মেথড। ট্রেডিশনাল মেথড কোনটা? ওই যে আমাদের গ্রামে যে ইটের ভাটায় হচ্ছে বক্স থাকে, ওর মধ্যে ফেলে ইট ছাসে ফেলে ইট বানায়, সেইটা হচ্ছে এই যে মোল্ড। এটা ওয়্যার কাটার, এটা হচ্ছে মডার্ন। আপনি যে কোনো একটা নিবেন, এই যে এখানে দেখেন চিত্রে দেখবেন। তো এরকম আইএলটিএস অনেক একটা ধাপে দুইটা অল্টারনেটিভ রাখতে পারে, আপনি যে কোনো একটা পিক করে সেই স্টেজটাকে ডেসক্রাইব করবেন। ঠিক আছে, জি, বুঝতে পারছি। এটা হচ্ছে প্রসেস লিখার নিয়ম। ম্যানমেড প্রসেস এবং ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস হচ্ছে যেটা প্রকৃতিতে ঘটে, ধরেন আমরা পানি চক্র পড়ছি, কার্বন চক্র পড়ছি, কোনো একটা অ্যানিম্যালের জীবন চক্র পড়ছি, এগুলা হচ্ছে কি ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস এবং ম্যানমেড প্রসেসের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে গ্রামারের পার্থক্য। প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে যে আমরা
ম্যানমেড প্রসেসে কি প্রেজেন্টের প্যাসিভ ইউজ করছি না, কিন্তু হ্যাঁ। ন্যাচারাল প্রসেসে এটা অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে ডেসক্রাইব করতে হবে। এখানে কোনো প্যাসিভ ফর্ম আনা যাবে না। কেন আনা যাবে না? এই যে যে আহ, ধরেন একটা অ্যানিমেল থেকে ডিম হচ্ছে, সেখান থেকে বাচ্চা হচ্ছে, সেটা বড় হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো অ্যাক্টর করতেছে না, এর পিছে কোনো অ্যাক্টর নাই, এটা একা একাই ঘটতেছে। সো এটা অ্যাক্টিভ টেন্সে লিখতে হবে। সো এখানে কোনো প্যাসিভ ফর্ম আনা যাবে না। এটা হচ্ছে মেজর ডিফারেন্স। এবং এখানে হচ্ছে যে আমাদের যে সাইকেলটা, এটা তো একটা সাইকেল, ঠিক আছে, এটা তো নির্দিষ্ট একটা সাইকেল। এই সাইকেলটাকে হচ্ছে ওখানে যে নন ডিফাইনিং হচ্ছে যে আমরা ক্লজ ইউজ করছি, ওই ক্লজ গুলা এখানে ইউজ করা যাবে না, এখানে ডিফাইনিং ক্লজ গুলা ইউজ করতে হবে। এবং এখানে হচ্ছে যে যে টাইম ক্লজ গুলা ইয়া সিকোয়েন্সার গুলা ইউজ করি ম্যানমেড প্রসেসের জন্য, ওই সিকোয়েন্সার গুলা ইউজ করা যাবে না। এই যে এখানে আমাদের সিকোয়েন্সার এবং ক্লজ গুলা আলাদা করে দিয়া এই শীটটা পড়বেন। বা হচ্ছে যে আপনারা ওর নাম কি, রাসেল মিশেলের টাস্ক, রাইটিং টাস্ক ওয়ানে পড়তে পারেন, সেম জিনিস ডেমো হিসেবে। ঠিক আছে, একই জিনিস। ঠিক আছে। সো এখানে হচ্ছে যে আপনার সিকোয়েন্সারটা চেঞ্জ হবে, গ্রামারটা চেঞ্জ হবে, এবং ক্লজটা চেঞ্জ হবে। এখানে সিকোয়েন্সার দিয়ে আছে, ন্যাচারাল প্রসেসের সিকোয়েন্সার দিয়ে আছে, বাকি জিনিসগুলা সেম, অ্যান্সার করার টেকনিক সেম। যে আপনি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, টোটাল 6 স্টেজ, এবং শুরুতে কোথায় হচ্ছে এবং শেষ কোথায় হচ্ছে সেম ওভারভিউ কিন্তু। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। জাস্ট পার্থক্য কি হচ্ছে, এখানে হচ্ছে যে স্টেজের যে আমাদের ওই যে সিকোয়েন্সার একটি ফর্মে আমরা সিকোয়েন্সারটা লিখবো আর কি ভাইয়া। সিকোয়েন্সারটা চেঞ্জ হচ্ছে এবং একটি ফর্মে আসতেছে, এবং নন ডিফাইনিং ক্লজের পরিবর্তে ডিফাইনিং ক্লজ আসতেছে। ঠিক আছে, মানে ওই যে যে আমাদের নন ডিফাইনিং ক্লজ হুইজ বা রিলেটিভ প্রোনাউন দিয়ে কানেক্টেড, সেই ক্লজ গুলা না, এখানে ডিফাইনিং ক্লজই আসতেছে। ঠিক আছে, ডিফাইনিং ক্লজ মানে দুই পাশেই সমান গুরুত্ব বহন করে। ঠিক আছে, এরকম জিনিস। সো এখানে সেটা অ্যাড করতে হবে। আর হচ্ছে আর কোনো পার্থক্য এখানে নাই, বাকি জিনিস সেম। ঠিক আছে, এটা হচ্ছে যে ডেমো। আর আমি যে স্ট্রাকচার, সেটা হচ্ছে যে আমি এখানে যে স্ট্রাকচার, নির্দিষ্ট স্ট্রাকচার দিয়ে দিছি ম্যানমেড প্রসেসে। দেখেন আপনি কি লিখবেন, paraphrase the question statement using synonym আর প্যারাফ্রেজিং টুল। কিভাবে প্যারাফ্রেজ করবেন একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওভারভিউতে আপনি কি কি মেনশন করতে পারেন, গিভ এ জেনারেল ডেসক্রিপশন অফ হোল প্রসেস, মেনশন হাউ মেনি স্টেজ আর দেয়ার, মেনশন দ্য স্ট্যাট অ্যান্ড ইন পয়েন্ট, নো টেকনিক্যাল ডিটেলস আর নাম্বার আর হেয়ার। একেবারে যে জিনিসগুলো আমি মাত্র হচ্ছে যে এক্সপ্লেইন করলাম, সেই জিনিসগুলাই হচ্ছে যে আমি এখানে নোট আকারে দিয়ে দিছি, সেম জিনিস। ঠিক আছে, তো দেখলে এখানে কিছু হচ্ছে যে ভোকাব দেওয়ার চেষ্টা করছি, কারণ এটার জন্য ভোকাব আসলে নির্দিষ্ট না তো, যে কারণে ভোকাব দেই নেই। তারপরেও কিছু ভোকাব দিছি যেগুলো হচ্ছে যে ইউজ করা যাইতে পারে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে যে আমাদের আহ বাকি আছে কি, মিক্সচার চার্ট আর টেবিল। টেবিলটা হচ্ছে যে অনেকটাই হচ্ছে যে আমাদের আহ, আগের যে দুইটা তিনটা আমরা ইউজ করছি, আমরা কি কি বার গ্রাফ, লাইন চার্ট এবং পাই চার্ট,
ওটার মতোই অ্যান্সার করার টেকনিক সেম ওইটার মতোই, কিন্তু এখানে হচ্ছে যে প্রবলেমটা হয় ডাটার গুরুত্ব বোঝা নিয়ে। অর্থাৎ এখানে অনেক ডাটা থাকে। এখানে তো টেবিলে হচ্ছে যে জাস্ট ডাটা শো করা, এখানে আর কিছু থাকে না। এখানে টেবিলে ডাটা, এখানে কয়টা ডাটা আছে কাউন্ট করে বলেন তো। 18টা। হ্যাঁ, 18টা ডাটা আছে। এখন 18টা ডাটাকে যদি হচ্ছে যে আমরা ডেসক্রাইব করতে যাই, তাহলে আমাদের অনেক সেন্টেন্স লাগবে এবং অনেক বড় হয়ে যাবে। এখন আমরা কি এই যে আমরা কি এই সবগুলা ডাটা প্রেজেন্ট করব? না ভাইয়া, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোরে আমরা হাইলাইট করবো আর কি। হ্যাঁ। তো আমাদের তো হচ্ছে যে কোশ্চেন কোশ্চেনে বলা থাকে যে হচ্ছে যে হাইলাইট দা, কি হাইলাইট দা কি কোশ্চেন বলেন, কি ফিচার্স হাইলাইট। মেইন কি ফিচার। হ্যাঁ, কি ফিচার্স, তো মেইন ফিচার্স। তো এখানে মেইন ফিচার্সটা অ্যাড করতে হবে। এখন মেইন ফিচার্স কোনগুলা সেটা আপনাকে ফাইন্ড আউট করার জন্য আমি আপনাদের সাজেস্ট করতেছি বা জিনিসগুলা দেখাই দিই যে কোন ডাটাগুলা হচ্ছে যে অবশ্যই আপনি শো করবেন। ধরেন এটার ক্ষেত্রে এখানে এই যে যে ডাটা, এখানে অবশ্যই হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডাটা শো করতে হবে। এবং এই টেবিলের যত ডাটা থাকবে এই ডাটার 1/3 + 2, 1/3 + 2 ডেসক্রাইব করলে হবে। 1/3 + 2 মানে হচ্ছে যে এখানে কয়টা, 18-র 1/3 আসে 6 + 2, মানে 8টা ডাটা এক্সপ্লেইন করলে হবে। ঠিক আছে, 8টা ডাটা এক্সপ্লেইন করলেই হচ্ছে যে আপনি ফুল মার্কস পাবেন। এখন এই 8টা ডাটাকে মানে এই 1/3 + 2 ডিটারমাইন করবেন কিভাবে? আপনি হচ্ছে যে গুরুত্বর ভিত্তিতে ডিটারমাইন করবেন, গুরুত্বপূর্ণ। অবশ্যই হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট গুলাকে প্রায়োরিটি দিবেন। অর্থাৎ মধ্যবিত্তরা সব জায়গায় অবহেলিত, এখানেও অবহেলিত। ঠিক আছে। সো এখানে যে বৈষম্য ভাইয়া, ক্যাটাগরিজ, সব জায়গায় বৈষম্য। এখানে যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ আপনি বাদ দিতে পারবেন না। এখানে যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ গুলা বাদ দিতে পারবেন না। যেমন লন্ডন, প্যারিস, টোকিও, ওয়াশিংটন ডিসি, কিয়োটো, লস অ্যাঞ্জেল, কোনোটাই বাদ দিতে পারবেন না। বাদ দিতে পারবেন কি এই ডাটাগুলা, ডাটাগুলা। যেমন এখানে যদি হচ্ছে যে আমি বলি এই যে যে ওপেনিং ডেট, এই যে ওপেনিং ডেটের যেটা প্রথম একটা ঘটনা ঘটে, ধরেন বাংলাদেশের প্রথম ফ্লাইওভার বা প্রথম মেট্রো রেল, এটার ওপেনিং ডেট এয়ারটা ইম্পর্টেন্ট। বাট এরপরে যদি আরো 10টা মেট্রো রেল তৈরি হয়, ওগুলার মাঝের গুলা কিন্তু গুরুত্বপূর্ণ না। কিন্তু আবার সব থেকে আপডেটটা গুরুত্বপূর্ণ, যে সবার শেষে কি হয়েছে। ঠিক আছে। সো আপনি যখন ডেসক্রাইব করবেন তখন এই যে যে গুরুত্বপূর্ণ ডাটা, সেগুলা ক্ষেত্রে প্রথম এবং শেষকে গুরুত্ব দিবেন। এটা গেল হাইয়েস্ট লোয়েস্ট। এখন দেখেন হচ্ছে যে কিলোমিটারের ক্ষেত্রে, কিলোমিটারের ক্ষেত্রে দেখেন এখানে এই যে যে কিলোমিটার, এগুলার লংগেস্ট, লংগেস্ট কোনগুলা সেগুলা রাখবেন। প্যাসেঞ্জার এর ক্ষেত্রে যেগুলা
বেশি ক্যারি করতেছে ওগুলা রাখবেন, ঠিক আছে। এখন বডি প্যারাগ্রাফ কিভাবে করবেন, ঠিক আছে, এটা আসেন দেখি। বডি প্যারা হচ্ছে যে আমি আপনাদের সাজেস্ট করি হচ্ছে যে এই যে রো অনুসারে বডি প্যারা করবেন। এটা যে কোনো ভাবে কালাম অনুসারেও আপনি করতে পারেন, রো অনুসারেও করতে পারেন, তবে আমি সাধারণত বলি হচ্ছে যে রো অনুসারে ভাগ করেন, ঠিক আছে, তাহলে ডেসক্রাইব করতে সুবিধা হয়। তো আমরা যদি বডি ওয়ান বডি টু ভাগ করলাম, ওয়ান ফার্স্ট সেকেন্ড, এটা ভাগ করলাম। এখন এই যে এই ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে আগে এই তিনটার ক্ষেত্রে কম্পেয়ার করি। এই তিনটার ক্ষেত্রে এই তিনটা সালই গুরুত্বপূর্ণ না, এই তিনটার ক্ষেত্রে এই সালটা গুরুত্বপূর্ণ। এখন এই তিনটার ক্ষেত্রে এই যে যে কিলোমিটার, এই তিনটার ক্ষেত্রে এই যে যে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই দুইটা আপনি নাও উল্লেখ করতে পারেন। মিড রেঞ্জের এই দুইটাকে একটা দিয়ে আপনি আনতে পারেন আন্ডার 200, মানে অ্যাপ্রক্সিমেটলি 200 বা লেস দেন 200 এটা দিয়ে, কিন্তু এটাকে এক্সাক্ট ফিগারে শো করেন। আবার এই যে যে প্যাসেঞ্জার ক্যারি, এটার ক্ষেত্রে এটা লেস ইম্পর্টেন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন ভাই এই 45 থেকে 700 তো অনেক, 775 অনেক বেশি। এখন এটা হচ্ছে যে তুলনা কোন জায়গায় কার সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। যেমন আপনি হচ্ছে যে এই যে কিভাবে বোঝাই, ধরেন একজনের হচ্ছে যে 10 কোটি টাকা আছে, কোটিপতিদের গ্রুপ একটা, কোটিপতিকে গ্রুপ, একটা গ্রুপ গ্রুপ করা হলো, ওখানে একজনের 5 কোটি টাকা আছে, আর সবার হচ্ছে যে 20 কোটির উপরে। তো এই যে যে 5 কোটি, এ নেগলিজিবল না? এখন একে যখন হচ্ছে যে মধ্যবিত্তের শ্রেণীতে আনা হবে, এ কিন্তু তখন হাইয়েস্ট। সো তুলনা কোন গ্রুপের সাথে করা হচ্ছে সেইটার ভিত্তিতে। সো এইটা প্যারাগ্রাফিং করতেছি আমরা এভাবে, এটার সাথে এটা লেস ইম্পর্টেন্ট ডাটা। আবার এইখানে যখন আলাদা বডি করতেছি তখন এটা গুরুত্বপূর্ণ। জিনিসটা বুঝতে পারছেন কি না যে ডাটা কিভাবে বাদ দিচ্ছি আমি? যে ভাই আপনি এখানে এই ফিগারটা শো করতেছেন কিন্তু এই দুইটা শো করতেছেন না, আমার দেখার দরকার আমি কোথায় তুলনা করতেছি, কিভাবে তুলনা করতেছি, এটার উপর ভিত্তিতে। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া। যে কিভাবে হচ্ছে যে আমি তুলনা করতেছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে। তো এভাবে হচ্ছে যে আপনি প্যারাগ্রাফিং গুলা করবেন এবং ডাটা বাদ দিবেন। তো এটা যদি আমরা দেখি, এই এখানে যদি দেখি একটা টেবিলটা দেখি, দ্য টেবিল প্রেজেন্ট ডাটা অন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক ইন 6 সিটিজ। কোনোটাই হচ্ছে যে আমাদের বাদ দেওয়া যাবে না, ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরিজ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা এখানে যে ভাগ করছি, এখানে সেই ক্যাটাগরিজ গুলা উল্লেখ করতে হবে। আমি একটা জিনিস বলছি যে এখানে যদি হচ্ছে যে আপনি সবগুলা ওভারঅল চিত্রটা আনতে হবে সব। রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমরা ওভারভিউতে সামগ্রিক চিত্রটা ডাটা প্রেজেন্ট না করে তুলে ধরতে হবে। তো এখানে হচ্ছে যে আমরা যদি এই যে দুইটা ক্যাটাগরিসে 6টা সিটিকে তুলে ধরি তাহলে কিন্তু আমাদের ওভারঅল চিত্রটা চলে আসবে। দ্য থ্রি ওল্ডেস্ট সিস্টেম, এই যে পুরাতন তিনটাকে, লন্ডন, প্যারিস অ্যান্ড টোকিও হ্যাভ longer routes and carry many more passengers than the three Washington DC, Kyoto and Los Angeles। সব কিন্তু চলে আসছে, সব কিন্তু চলে আসছে, একেবারে ওভারঅল চিত্রটা চলে আসছে। তো এই ওভারঅল চিত্রটা আপনাকে তুলে ধরতে হবে। এখানে আমাদের এই টেবিলের টপিক ডিফারেন্স হয়, মানে বিভিন্ন টপিকের উপর ভিত্তিতে টেবিল হইতে পারে। তো আমাদের এই যে যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ গুলাকে এখানে অবশ্যই সবগুলা আনতে হবে। এখন সবগুলাকে আলাদাভাবে হচ্ছে যে আপনি সেন্টেন্সে উল্লেখ করবেন না, আপনি হচ্ছে যে গ্রুপ ভাগ করে
হয় দুইটা সেন্টেন্স অথবা তিনটা সেন্টেন্সে গ্রুপ ভাগ করে নিতে পারেন। অর্থাৎ আপনি দুইটা করে যদি বডি করেন, যে আমি এনে চারটা আছে দুইটা করে নিব, ঠিক আছে। বা হচ্ছে যে বডির তো ইস্যু না, এখানে আমি ওভারঅলে হচ্ছে যে এই দুইটাকে একসাথে করা যায়, এই দুইটা সিমিলার বা এই তিনটা সিমিলার, এই তিনটাকে একসাথে নেই, ঠিক আছে। আপনি দুইটা যদি একই টাইপের হয় ওই দুইটাকে নিতে পারেন, তাহলে আপনি দুই দুই আর দুই, আপনি এখানে তিনটা লাইনে লিখে ফেলতে পারেন, ঠিক আছে। এরপরে আসেন ওভারভিউতে দেখেন, দ্য ওপেনিং ইন 1863 লন্ডন, ওই যে প্রথমটা, এই যে 6 সিটিজ, 6 সিটির মধ্যে সব থেকে ওল্ডেস্ট, এর কিন্তু প্যাসেঞ্জার উল্লেখ করা হয়নি। জিনিসগুলা দেখবেন, এর কিন্তু প্যাসেঞ্জার উল্লেখ করা হয়নি। এই যে এটাই প্যাসেঞ্জার কিন্তু উল্লেখ করা হয়নি, কারণ কি, এই যে এই দুইটার সাথে কম্পেয়ার করলে এটা নেগলিজিবল, ঠিক আছে। তারপরে এই যে এই দুইটাকে একসাথে আনা হয়েছে, প্যারিস এন্ড টোকিও, এদের কিন্তু সেপারেটলি এদের রুটটাকে ধরা হয়নি, একটা রুট দিয়ে এদের হচ্ছে, আপনি চাইলে হচ্ছে যে দিতে পারেন, তবে হচ্ছে যে সব ডাটা প্রেজেন্ট করার দরকার হয় না, ঠিক আছে। কারণ সব ডাটা যদি আপনি প্রেজেন্ট করতে যান অনেক লাগবে। আর হচ্ছে যে আরেকটা ইস্যু, টেবিল সাধারণত কখনো একা আসে না, মানে সাধারণত টেবিল একা আসে না। তো টেবিল আপনি যত সংক্ষেপে শিখতে পারেন ভালো। যদি একা আসে সেই ক্ষেত্রে হচ্ছে বড় করে লিখবেন, 170 ওয়ার্ড পর্যন্ত যাবেন, সমস্যা নাই। কিন্তু টেবিল যদি আরেকটার সাথে আসে, টেবিল সাধারণত মিক্সচার চার্টে আসে, অর্থাৎ এর সাথে আরেকটা পাই থাকে অথবা এর সাথে একটা বার গ্রাফ থাকে, তখন এই জন্য হচ্ছে সংক্ষিপ্ত করার টেকনিকটা আপনাকে শিখে ফেলতে হবে, ঠিক আছে। সো প্যারিস এন্ড টোকিওকে একসাথে করে ডেসক্রাইব করা হয়েছে এবং এদের গুরুত্বের ভিত্তিতে ডাটা, এদের হচ্ছে যে এই দুইটা লেস ইম্পর্টেন্ট কিন্তু এদের প্যাসেঞ্জার ইম্পর্টেন্ট, সো এদের প্যাসেঞ্জার কিন্তু উল্লেখ করা হয়েছে, এই যে দেখেন। অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে ডাটা প্রেজেন্ট হবে আমাদের বডি প্যারাগ্রাফ গুলাতে, সব ডাটা আনা যাবে না। বোঝাইতে পারছি? অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফে বাকি তিনটাকে সেম ওয়েতে ডেসক্রাইব করা হয়েছে। কোনো কোশ্চেন আছে? নাই নাই না ভাই। ভাই, ক্লিয়ার। এখন আমাদের মিক্সচার চার্ট সহজ। মিক্সচার চার্টের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দুই ধরনের চার্ট আসবে, এটা যে কোনো ধরনের চার্ট কম্বাইন করে দিতে পারে, যে কোনো ধরনের কম্বাইন করে দিতে পারে। এখন মিক্সচার চার্টের ক্ষেত্রে কি করবেন, মিক্সচার চার্টের ক্ষেত্রে মিক্সচার চার্টের ক্ষেত্রে হচ্ছে যে সহজ, মানে আপনি এতদিন যা শিখছেন এখানে বডি ইন্ট্রোডাকশনে দুইটা জিনিস আনবেন, অর্থাৎ ইন্ট্রোডাকশনে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। আপনার এখানে তো দুইটা টপিক থাকবে, দুইটাকেই আনতে হবে। অর্থাৎ যদি হচ্ছে যে টেবিল এন্ড পাই আসে, তাহলে টেবিল কি শো করতেছে, পাই কি শো করতেছে সেইটা। ওভারভিউতে পাইয়ের কি ট্রেন্ড এবং টেবিলের কি ট্রেন্ড সেইটা সংক্ষেপে, এ- দুইটা মানে এই না যে এটা বড় হয়ে যাবে, সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, ঠিক আছে। যে মেইন ফিচারটা অ্যাড করার চেষ্টা করবেন, যে ওভারঅল টেবিল কি শো করতেছে এবং ওভারঅল সে পাই কি শো করতেছে, ঠিক আছে। দুইটার ওভারঅল দিয়ে দিবেন, ঠিক, এর বেশি না, 3 লাইনের বেশি যাবেন না। এবং আমাদের বডি প্যারা, প্রথম যে ট্রেন্ড থাকবে, যে চার্ট থাকবে তাকে বডি ওয়ানে রাখবেন এবং পরের যে চার্টটা থাকবে সেইটাকে বডি টুতে রাখবেন। এবং যে ইন্ডিভিজুয়াল চার্ট যেভাবে ডেসক্রাইব করার রুলস
সেম ওয়েতে এক প্যারাগ্রাফের মধ্যে যখন ডেসক্রাইব করতে হবে, তখন অনেক কিছু লেস ইম্পর্টেন্ট জিনিসকে বাদ দিতে হয়। সো তখন হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট যেগুলা, মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড যেগুলা, সেইগুলাকে আনতে হবে। কারণ আমরা একটা চার্টকে একটা প্যারাগ্রাফের মধ্যে আনতে চাচ্ছি, তাহলে আমাদের অনেক কিছু স্কিপ করা লাগতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন জিনিসটা, যে কিভাবে ডেসক্রাইব করতে হবে। যদি হচ্ছে যে চিত্র দেখাই। মানে মিক্সচারে শুধু ডিফারেন্টটা হচ্ছে ইন্ট্রোডাকশনে আর ওভারঅল ভিউটা একটু ঠিক করে লেখা লাগবে, আর আদারওয়াইজ বডি হ্যাঁ, প্যারাগ্রাফ 1 আর 2 আগের মতো। এই যে দেখেন এখানে আমাদের এই যে প্রথমটা কি, ট্রাভেল। আমাদের প্রথম বডিতে ট্রাভেল এবং সেকেন্ড বডিতে হচ্ছে পাই। নট নেসেসারি যে আপনার বডি প্যারাগ্রাফ ইকুয়াল হইতে হবে। আপনার যদি কোনোটা ছোট বড় থাকে, যেমন টেবিলে এখানে অনেক ইনফরমেশন, কিন্তু পাইতে অল্প ইনফরমেশন, এই জন্য কিন্তু পাইয়ের প্যারাগ্রাফটা ছোট হয়েছে। ঠিক আছে। এছাড়া আর কিছু না, আমাদের রাইটিং টাস্ক 1 শেষ হয়ে গেল। কিন্তু আমাদের ইয়া ভাই, ওই যে আক্তার ভাইকে হচ্ছে যে আপনার রিডিংটা